বিধানসভায় এতদিন ছিল দুপক্ষ, শাসক আর বিরোধী, কিন্তু এখন বিরোধীর তৃণমূলে আবার দুই পক্ষ, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। এই আবহে মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দেখা গেল নাটকীয় পরিস্থিতি। তৃণমূলের দুই শিবির নিশানা করল পরস্পরকে, তারপর মুখ্যমন্ত্রীর বক্তব্যের একেবারে শেষ লগ্নে ওয়াকআউট করল ঋতব্রত তৃণমূল। ভেতরে রয়ে গেলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়রা। তৃণমূল থেকে গেল, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ করতে দিন। থেকে গেল, আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল। একটাকে বাঁচতে দেবেন না। আর যে আপনারা যেটা নারী নির্যাতন বলছেন, নারী নির্যাতন বলছেন, ঋতব্রত একটা লিখিত ভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম আপনাকে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা ছিল। বক্তব্য রাখতে উঠে বিজেপি সরকারকে ধন্যবাদ জানান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমি সরকারকে এই কারণে ধন্যবাদ জানাবো যে আমাকে অন্তত সরকার হাউসের মধ্যে বলেননি যে 10 বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকতে হবে। যারা দুর্নীতি করেছেন, যারা অপরাধে অভিযুক্ত, তদন্ত হোক স্যার, কোনো সমস্যা নেই, কিন্তু যারা কোনো কিছু করেননি তাদের মিথ্যা মামলা কেন স্যার দেওয়া হবে? জবাবে 2021-এর ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা হিসাবটা শুধু দেখলে অবাক হয়ে যাবেন যে পশ্চিমবঙ্গে কি ধরনের অত্যাচার আপনারা করেছেন। আমি আপনাদের মুখে নিকোপ্লাস লাগাবো না, আমাদের দিকে আঙ্গুল তোলার আগে আপনারা যা যা করেছেন সেগুলো বলার পরে আঙ্গুল তুলবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের একেবারে শেষ লগ্নে হঠাৎ হট্টগোল শুরু করেন ঋতব্রত তৃণমূলের বিধায়করা। ওয়েলে নেমে পড়েন তারা। কোনো লাভ হবে না, আমরা জিতে এসেছি মানুষের জন্য, মানুষের কাজ করব, মানুষের কাজ করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে বক্তব্য শেষ করার সুযোগ দিন। মাননীয় সদস্যবৃন্দ, মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রায় শেষ লগ্নে এসে আচমকা ওয়াকআউট করেন ঋতব্রত তৃণমূলের বিধায়করা। পালান 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 পালান, শুনতে খারাপ লাগছে, পালান। সবাই যাবে তো, সবাই যাবে, যান 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 যান, হয়ে গেছে, শুনতে খারাপ লাগছে, যান যান। অধিবেশনে থেকে যান কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়রা। সদস্যগণ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বসুন। তৃণমূল থেকে গেল, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ করতে দিন। থেকে গেল, আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল। কালীঘাট তৃণমূল থেকে গেল, আর আসল তৃণমূল দাবি করা পালিয়ে গেল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কক্ষ ছাড়ার পর তাদের বিরুদ্ধে সরব হন কুণাল ঘোষ। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা 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 হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, একটাকে বাঁচতে দেবেন না। আর যে আপনারা যেটা নারী নির্যাতন বলছেন, নারী নির্যাতন বলছেন, ঋতব্রত একটা আপনাকে আমি বলবো, মাননীয় ঋতব্রত ব্যানার্জি, মাননীয় সন্দীপন শাহ অভিযোগ করেছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে। আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনো চুরি, দুর্নীতি, ত্রিপল লুকিয়ে রাখা, অবৈধ সম্পত্তি করা, যদি কোনো তথ্য থেকে থাকে লিখিতভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম আপনাকে।
এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যখন ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছে, তখন কিছুটা দূরে শোভনদেব চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষের আসনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ঋতব্রত তৃণমূলের নাম লেখানো ফিরহাদ হাকিমকে। এর মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় উঠে এসে সামনের একটি আসনে বসেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তখন কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন। ফিরহাদ হাকিমকে শোভনদেব চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায়। এরই মধ্যে সেখানে চলে আসেন কুণাল ঘোষ। তাকে শোভনদেব চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বসে থাকার ইঙ্গিত করতে দেখা যায়। ফিরহাদ হাকিমের উদ্দেশ্যেও হাত নেড়ে কিছু বলেন তিনি। তারপর ফিরহাদ হাকিম আস্তে আস্তে কক্ষ থেকে বেরিয়ে যান। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।